এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে একজন শিক্ষকের জন্য ছাত্র সংখ্যা অনেক। তো এই যে অনুপাতটা যে মেনটেন হচ্ছে না, যেখানে 1:40 বা 1:50 যে রেশিওটা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে সেই রেশিওটা কোথাও কোথাও 1:100 গিয়ে পৌঁছচ্ছে। কি না, একজন শিক্ষকের জন্য শিক্ষার্থীর সংখ্যা 100 বা তার বেশি। তো এর জন্য হয় কি যে ছাত্রছাত্রীদের ওপর ব্যক্তিগত মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তারা কতটা শিখতে পারছে সেটা জানার স্কোপটা খুব কম। এখানে তাদের প্রশ্ন উত্তর কিরকম হচ্ছে, রেগুলার অনুশীলন তাদের হচ্ছে না, এক্সারসাইজ প্র্যাকটিস করানো হচ্ছে না। একেবারে তাদের হচ্ছে ইভ্যালুয়েশন হচ্ছে কোথায় না, একেবারে হচ্ছে পরীক্ষার সময়, যাতে করে তারা কি বুঝলো বা কি না বুঝলো সেই ওই নম্বরের ভিত্তিতেই যা হওয়ার হয়ে যায়, কিন্তু যে পিছিয়ে গেল সে পিছিয়েই থেকে গেল। যার জন্য ছাত্র শিক্ষক রেশিওটা সঠিক থাকা দরকার, এটা একটা কারণ। আর হচ্ছে কি যে বললাম যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, এখানে হচ্ছে কি যে আমাদের যে শিক্ষাদান পদ্ধতি সেটা হচ্ছে প্রাচীন স্তরে রয়ে গেছে। আমাদের যে ইংরেজি শিক্ষা দানের জন্য, ভাষা শেখানোর জন্য বর্তমানে যে সমস্ত মডার্ন টিচিং এডগুলো ব্যবহার করা দরকার, সেই ধরনের টিচিং এডগুলোর ব্যবহার হচ্ছে না বা সেইগুলোর যে ব্যবস্থা করাও হচ্ছে না। যার ফলে কি হচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে এই যে ভাষাটার যে একটা দূরত্ব ক্রমশ বাড়তে থাকছে। আর হচ্ছে কি যে আমরা আরো একটা জানি যে আমরা যে পরিবেশে থাকি এবং সেখানে যে ভাষায় কথা বলে, আমরা সেই ভাষাটাকে খুব সহজে রপ্ত করতে পারি। তো ভাষা রপ্ত করার জন্য আমাদের কোনো ফর্মাল এডুকেশনের দরকার হয় না। এখানে হয় কি যে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে বিভিন্ন জন কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে যায়, তো সেখানে তাদের আলাদা করে ভাষা শিখতে হয় না। তারা কিন্তু সেখানকার যে ভাষা, সেই ভাষা ওখানে থাকতে থাকতে সেই ভাষাটাকে তারা রপ্ত করে ফেলে। তো আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে কি যে ইংরেজি শিক্ষাদান বা ইংরেজি শিক্ষাটা শুধুমাত্র ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেটা ক্লাসরুমের বাইরে বা বিদ্যালয়ের বাইরে বা বাড়ির বাইরে সেই শিক্ষাটা একদমই নেই। কারণ এটার মানে কি আমি বলতে চাইছি না, এই ইংরেজি ভাষার যে চর্চাটা সেটা বাড়িতে হয় না। কেন হয় না? বাড়িতে যে যদি কেউ ইংরেজিতে কথা বলে বা ইংরেজিতে কথা বলার চেষ্টা